কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্য জুড়ে বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে প্রতিবাদে নেমেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। এই নৃশংস খুনের ঘটনায় যুক্ত ব্যক্তিদের কঠোরতম শাস্তির দাবি করে ইতিমধ্যেই কলকাতায় পদযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আরজিকর কাণ্ডে যুক্ত দোষীদের কঠোর শাস্তির দাবি করে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে রবিবার সকাল থেকে মুর্শিদাবাদ জেলায় শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচি। জেলার সমস্ত ব্লকে তৃণমূল নেতা কর্মীরা ধর্ণা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে এই ঘটনার নিন্দা করে দোষী ব্যক্তিদের ফাঁসি চেয়েছেন। উনি ইতিমধ্যে এই ঘটনার সাথে যুক্তদের কঠোরতম শাস্তির দাবি করে পদযাত্রা করেছেন। আমাদের দল অভিযুক্তদের ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত বিচার এবং তাদের কঠোর শাস্তির দাবি করেছে। তিনি অভিযোগ করেন, কিন্তু রাজ্যে বাম, বিজেপি এবং বিরোধী জোট এই ইস্যুতে রাজনীতি করছে। অন্যদিকে নিউ ফারাক্কাতে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই তার রাজধর্ম পালন করেছেন। আমাদের দল এই নৃশংস ঘটনায় যুক্ত ব্যক্তিদের ফাঁসির দাবি করেছে, কিন্তু মুখ্যমন্ত্রী বলার পরও বিজেপি, সিপিএম, কংগ্রেস এবং অন্য কিছু দল শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সরকার প্রত্যেক দোষীর কঠোর সাজা দাবি করেছে, সকলকে আইনের আওতায় এনে তাদের বিচার চাইছে। কেউ কেউ এই রাজ্যে বিশৃঙ্খলা তৈরি করে সরকারকে ফেলার চক্রান্ত করছে, কিন্তু আমরা মানুষের রায়ে এই রাজ্যে ক্ষমতায় এসেছি। লোকসভা নির্বাচনেও রাজ্যের মানুষ আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন। এই রাজ্যে মহিলারা সুরক্ষিত। ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে মহিলারা এত সুরক্ষিত নন। আজকের বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার আগে ফরাক্কাতে তৃণমূল বিধায়কের তরফ থেকে 1000-এর বেশি দুস্থ মানুষদের হাতে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তাদেরকে ত্রিপল দেওয়া হয়। ষড়যন্ত্র করে সিবিআই, ইডি লাগিয়ে, ইনকাম ট্যাক্স লাগিয়ে জানতান পরে করে মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে হটাতে হবে, ক্ষমতা থেকে হটাতে হবে। আমরা গণতন্ত্র দেশে বাস করছি। আমরা মানুষের রায়ে তৃতীয়বারের জন্য আপনার মমতা ব্যানার্জিকে মসনদে বসিয়েছে। মানুষ যখন আমাদের ছুঁড়ে ফেলে দেবে, আমাদের চেয়ার ছাড়তে কোনো অসুবিধা হবে না। কেউ কেউ চাইছে মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছে। আমি এখান থেকে বলতে চাই, উনাকে আমি বলতে চাইছি, আপনারা মানুষের রায় নিয়ে আসুন, আমরা চেয়ার ছেড়ে দেব, কিন্তু অগণতান্ত্রিক ভাবে নয়। সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে এক অপরের সঙ্গে লড়িয়ে দিয়ে এই ক্ষমতা দখল করার চক্রান্ত চলছে। অবস্থান বিক্ষোভ দিবস আমাদের ফারাক্কা বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে নেতৃত্বে আজকে আমরা সকলে পার্টি অফিসে সমবেত হয়েছি এবং অবস্থান বিক্ষোভকে সফল করার উদ্দেশ্যে আমরা সকলেই সমবেত হয়ে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে যে ঘটনাকে কেন্দ্র করে আজকে আমাদের সমাবেশ, তার ধিক্কার এবং ফাঁসির আমরা দাবি জানাচ্ছি। দেখুন, এই কর্মসূচি তো আমাদের জেলাব্যাপী না, এই কর্মসূচি রাজ্যব্যাপী হচ্ছে আর কি। প্রতিটি আমাদের ব্লক বিধানসভাতে এই কর্মসূচি হচ্ছে। দেখুন, আরজিকরের ঘটনা নিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকেই এর তীব্র নিন্দা করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তিনি দ্রুত এর বিচারের ব্যবস্থা চেয়েছেন এবং সেই সঙ্গে ফাঁসিও চেয়েছেন। এবং আজও তিনি গতকালকেও তিনি গত পরশুদিন তিনি একটা মিছিল করে পায়ে হেঁটে মানুষকে জানিয়েছেন যে অন্যায়ের প্রতিবাদ মমতা ব্যানার্জি করে, তৃণমূল কংগ্রেস করে, সেটা করছে এবং এর যে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চেয়েছেন সেটাও জনমানুষকে জানিয়েছেন। এইরকমটা আমাদের রাজ্য পশ্চিম বাংলা ছাড়া বা মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ আমরা কোনো মুখ্যমন্ত্রীকে দেখতে পাই না। তো কাজেই মানুষের কাছে আমরা মেসেজ দিতে চাই, বাম, বিজেপি যারা বিরোধী জোট যেভাবে মিলে আর কি এটাকে রাজনীতি করছে, আমরা নিন্দা করি। কারণ যেভাবে বাম এবং বিজেপি করছে আর কি, কাজে জড়িত থাকাটা আমার মনে হচ্ছে স্বাভাবিক মনে হচ্ছে। এবং রোগীদের যে পরিষেবা দেওয়ার যে তার ইনফ্রাস্ট্রাকচার থেকে, মেডিসিন থেকে এত ক্ষয়ক্ষতি করেছে আর কি, যেটা সাধারণ মানুষের জন্য এটা অনেকটাই লস।
কাজের কাছে অনুরোধ রাখবো কি আপনারা আপনাদের এই আন্দোলন থেকে সরে এসে আপনারা রোগীদের পাশে দাঁড়ান, আপনারা চিকিৎসায় মনোযোগী হন এবং তার বিচারের ব্যবস্থার উপরে আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে আস্থা বিশ্বাস রাখুন। এর দ্রুত নিষ্পত্তি হবে এবং এর উপযুক্ত শাস্তি হবে। আপনারা জানেন 9 আগস্ট কলকাতার আরজিকর হসপিটালে একটা ঘটনা ঘটেছে, তার তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। আজকে আমাদের অবস্থান বিক্ষোভ সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা অবধি। তার মধ্যে গতকালকে আমার বাসভবন থেকে প্রায় 800 লোককে, দুস্থ অসহায় মানুষকে ত্রিপল বিতরণ করেছিলাম। আজকে নিউ ফারাক্কাতে আর কি প্রায় 1000 খানেক মানুষকে, যাদের বাড়ি থেকে এখনো হয়তো টালির বাড়ি আছে, ছাদের বাড়ি করতে পারেনি, বর্ষাকাল, অনেক লোক ত্রিপলের আমার কাছে আবেদন করেছিল। তো আমার এই নিউ ফারাক্কা এমএলএ ভবন থেকে প্রায় 1000 খানি মানুষকে ত্রিপল ডিস্ট্রিবিউট করলাম। তার সাথে সাথে আমাদের রাজ্যের দেওয়া কর্মসূচি সকাল 10টা থেকে সন্ধ্যা অবধি অবস্থান বিক্ষোভ চলবে। আপনারা জানেন এই ঘটনা আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, জনদরদী মুখ্যমন্ত্রী, তিনি তার রাজধর্ম পালন করেছেন। সঙ্গে সঙ্গে বলেছেন এর সঙ্গে যে জড়িত আছে এবং যারা জড়িত আছে তাদের তদন্ত করে দোষীদের অবিলম্বে ফাঁসিতে ঝুলাতে হবে। মুখ্যমন্ত্রী বলার পরে আমাদের পশ্চিম বাংলার তথা ভারতের যে বিরোধী দল বা কেন্দ্রে যারা সরকারে আছে, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, আরো ছোট ছোট দলগুলো এই ঘটনাকে নিয়ে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে এবং সাম্প্রদায়িক রং দেওয়ার একটা চেষ্টা করছে। আমরা, আমাদের সরকার এই ঘটনাতে তৎপর। আমাদের রাজ্যের আদেশ অনুযায়ী আমাদের প্রত্যেকটা ব্লকে, পশ্চিম বাংলার প্রত্যেকটা ব্লকে অবস্থান বিক্ষোভ চলছে এবং দোষীদের যেন খুব তাড়াতাড়ি বিচার ব্যবস্থার মাধ্যমে তার ফাঁসি হয়, সেটা আমি চাইছি। এবং আমি তার সাথে সাথে এটাও যোগ করতে চাইছি, এখনো অনেকগুলো কেস আছে ভারতবর্ষের মধ্যে, যেগুলো ধর্ষণ করে খুন করা হয়েছে। 2013 সালে ইউপি সরকারের মধ্যেও অভয়াকাণ্ড যেটা ঘটেছিল, এবং মণিপুরে যে ঘটনা ঘটেছে, এবং উত্তরপ্রদেশে, উড়িষ্যাতে, বিভিন্ন জায়গাতে ধর্ষণ করে যারা খুন করেছে, যারা জেল খাটছে, আমি মনে করি ভারত সরকার এবং বিভিন্ন রাজ্যগুলো একই দিনে একই সময়ে তাদেরকে যদি ফাঁসিতে লটকানো হয় তাহলে বিশ্বে একটা নজির হবে, ইতিহাস তৈরি হবে। এরকম কাজ করবার আগে মানুষ 7 বার ভাববে। শুধু এটাই নয়, এটাকে নিয়ে রাজনীতি করছে, রং চড়াচ্ছে। আমরা তো দোষীর সাজা চেয়েছি, ফাঁসি চেয়েছি। আমাদের মমতা ব্যানার্জি রাজধর্ম পালন করেছেন। এখানে দলেরও যদি কেউ জড়িয়ে থাকে, আমাদের হসপিটালেরও কেউ জড়িয়ে থাকে, সে যেই থাকুক না কেন, প্রত্যেকেরই আইনের ব্যবস্থাতে, আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার ব্যবস্থার মাধ্যম দিয়ে তাদের কঠোর থেকে কঠোরতম আমরা ফাঁসি চেয়েছি আর কি। এখানে আমাদের সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি, ভালোবাসার মাটি, সেটাকে বিশৃঙ্খলা তৈরি করে গণতান্ত্রিক পদ্ধতিতে যখন আমাদেরকে পারেনি পশ্চিমবাংলাতে 2021 থেকে নিয়ে 2024-এ, আপনারা জানেন 2024-এ যখন আমাদের ভোট হয় 42টা সিটে আমরা 29টা সিট পেয়েছি। মানুষের রায়ে আমরা ক্ষমতায় আছি। মানুষ যখন আমাদেরকে চাইবে না, অবশ্যই আমরা ক্ষমতা ছেড়ে দেবো। কিন্তু এটা নিয়ে রাজনীতি করছে, তা আমরা রাজনৈতিকভাবে বিরোধীদের বুঝাতে চাইছি কি আমরাও রাজনৈতিকভাবে 1 ইঞ্চি মাটি ছেড়ে কথা হবে না। তার জন্য আমরা আজকের অবস্থান বিক্ষোভ, এবং আগামী দিনে যেভাবে রাজ্য এবং আমাদের সুপ্রিমো, আমাদের মাননীয় সফল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে নির্দেশ দিবেন, আদেশ দিবেন, সেইভাবে আমরা আগামী দিনে আমাদের লড়াই সংগ্রাম চলবে। এবং পশ্চিম বাংলাতে আমি মনে করি
মেয়েরা অন্তত যেভাবে সুরক্ষিত আছে, মান সম্মানের সাথে আছে, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক ভাবে যে এগিয়ে চলেছে, ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এর মতন সেফ জায়গা আর কোথাও নাই। হ্যাঁ, এটা ঘটনা ঘটেছে, আমরা স্বীকার করছি, ঘটতেই পারে, তার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ন্যক্কারজনক ঘটনাকে আমরা নিন্দা জানাচ্ছি। দোষীদের সাজা হোক, ফাঁসি হোক, আমরা রাজধর্ম পালন করছি আর